সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পার্সিয়ান ছিলেন, পারস্য দেশের ছিলেন এবং প্রথম অবস্থায় তিনি অগ্নি উপাসক ছিলেন। এই যে আপনারা এখানে বসে যেমন কোরআন শুনতেছেন, অনেকে বাইরে ঘোরাফেরা করতেছে, অনেকে চলে গিয়েছে, যারা ঈমান এবং একই আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস চায়, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাস্তায় উঠায় দেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পারস্য দেশের মানুষ প্রথম অবস্থায় কি ছিলেন? অগ্নি উপাসক, আগুনের পূজা করতেন। তিনি একদিন বাইরে বের হলেন, বের হওয়ার পরে দেখে খ্রিস্টানদের একটা দল তারা ইবাদত করতেছিল। তিনি এটা দেখে অভিভূত হয়ে গেলেন এবং তার পিতাকে গিয়ে বললেন যে বাবা, আমি বাইরে গিয়ে দেখেছি একটা দল, তারা খুব সুন্দর ইবাদত করে, আমি তাদের কাছে যেতে চাই। তো তার বাবা বলছে যে কামসার, আমার ছেলে তো বিগড়ে যাবে। তার ছেলেকে বন্দি করে রাখা হলো। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার সাথে ঘরের ভিতর থেকে যোগাযোগ রাখলেন এবং বললেন যে তোমাদের রাহে, অর্থাৎ তোমাদের যে পাদ্রী প্রধান, তার কাছে আমি যেতে চাই, এই ধর্ম আমার ভালো লেগেছে। তোমরা যখন সিরিয়ার দিকে যাবা বা তোমরা এখান থেকে যখন তোমাদের ওই গন্তব্যে যাবা, তোমাদের পাদ্রী যেখানে আছে তার সাথে আমি মোলাকাত করতে চাই। তো তারা বললো যে ঠিক আছে, আমরা যখন যাব তোমাকে আমরা বলবো। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাফেলার যাওয়ার কথা শুনলেন, বন্দী ছিলেন, এমত অবস্থায় শিকল ভেঙ্গে ঘর থেকে পালিয়ে এই কাফেলার সাথে যোগ দিলেন সিরিয়া যাওয়ার জন্য। তিনি সিরিয়ায় চলে গেলেন। যাওয়ার পরে এই যে পাদ্রী খ্রিস্টানদের, তার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে কোন ধর্ম শ্রেষ্ঠ? তো খ্রিস্টান পাদ্রী যে, সে তো বলবেই যে খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ। তো সে বলল যে খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ। সালমান আল ফারসি এখানে কিছুদিন উপাসনা করলেন। তিনি দেখতে পেলেন এই যে গির্জায় যতগুলি টাকা, এরপরে বিভিন্ন রকম উপঢৌকন আসে, সব এই পাদ্রী মেরে দেয়। তিনি দেখলেন যে এত সুন্দর একটা ধর্ম আর এখানে করাপ্টেড হচ্ছে, এ ধর্মের এখানে থাকা যাবে না। তিনি সেখান থেকে খুঁজতে খুঁজতে বললেন যে ইতিমধ্যে এই পাদ্রীর মৃত্যুর সময় এসে গেল। তাকে জিজ্ঞেস করলেন যে তোমার থেকেও কার কাছে আমি যেতে পারি, যার কাছে গেলে আমি সত্য ধর্ম পাব? তো সে পাদ্রী বলল যে ইরাকে তুমি চলে যেতে পারো, সেখানে আমার থেকে একজন, আমার মতো একজন আছে, যেহেতু আমার মৃত্যুর সময় এসেছে, তুমি সেখানে যেতে পারো। তিনি ইরাকে চলে গেলেন। ইরাকে যাওয়ার পরে যে পাদ্রীর কাছে গেলেন, সেখানে জিজ্ঞেস করলেন যে তোমার পরে আর কোন পাদ্রী আসার কোনো সুযোগ আছে কিনা? তো এই পাদ্রী বলল যে আমার পরে আর কোনো পাদ্রী আসার আর কোনো সুযোগ নাই, তবে মক্কার দিকে, ইয়াসরিবের দিকে একজন ব্যক্তি আসবে, তিনিই হলেন শেষ নবী। তাকে চেনার দুইটা চিহ্ন। এক নম্বর হলো তাকে যখন কোনো কিছু সদকা দেওয়া হয়, তিনি সদকা গ্রহণ করেন না, কিন্তু হাদিয়াটা নেন। দ্বিতীয় হলো তার দুই কাঁধের মধ্যে কবুতরের ডিমের ন্যায় একটা মোহরে নবুয়াত আছে। এটা যদি তুমি দেখো তাহলে বুঝবা যে এই ব্যক্তি হলো সত্য ধর্ম নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছে। প্রথমে ছিলেন অগ্নি উপাসক, এরপরে খ্রিস্টান, এরপরে সত্য জানার জন্য, সত্য বোঝার জন্য তিনি ওই সময় কিছু ছাগল পালতেন। তিনি ওই ইরাকের মুসল নগরী থেকে এক দলের সাথে সন্ধি করলেন যে তোমরা আমাকে ইয়াসরিবে নিয়ে যাবা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে তোমরা আমাকে নিয়ে যাবা, আমার ছাগলগুলি তোমাদেরকে দিয়ে দিব, এই শর্তে।
কিছু দূর যাওয়ার পরে এই মানুষগুলি তাকে বিক্রি করে দিল দাস হিসেবে। এইবার তিনি দাস হিসেবে ইয়াসরিবে আসলেন। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। এই ইয়াসরিবে দূরে একটা বারকুল গিমাদ নামক একটা জায়গায় তিনি বিক্রি হয়ে গেলেন। ইতিমধ্যে এই মদিনার মানুষগুলির, কুবা নগরের পল্লীর একজন মানুষ ওই জায়গায় গেল এবং সেখান থেকে তাকে ক্রয় করে নিয়ে এই মদিনায় চলে আসলো। তিনি অপেক্ষা করছেন কোন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখা পাবেন, অর্থাৎ শেষ যে ব্যক্তি সত্য ধর্ম নিয়ে এসেছে তার দেখা পাবেন। তিনি দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। তার কাজ হলো খেজুর গাছগুলি পরিষ্কার করা এবং মানুষের বাড়িতে কাজ করা, যেহেতু দাস হিসেবে বিক্রি হয়েছেন। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় চলে আসলেন। আসার পরে তিনি এই মানুষদেরকে কুবায় একটা মসজিদ নির্মাণ করলেন এবং মদিনার অলিতে গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। যখন তিনি মদিনায় প্রবেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গাছের মাথায়। তিনি শুনছেন যে শেষ নবীর আগমন ঘটেছে। তখন তিনি এই গাছ থেকে দ্রুত লাফ দিয়ে নেমে তিনি দৌড়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য জানার জন্য, এই যে এই ব্যক্তি শেষ নবী কিনা। ওই যে খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছে। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দূরে তার থেকে তিনি দেখতে থাকলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা। চিহ্ন ছিল কয়টা? একটা হলো তাকে যখন কোনো সদকা দেওয়া হয়, এই সদকার মাল তিনি গ্রহণ করেন না, কিন্তু হাদিয়ার যদি কোনো উপঢৌকন দেওয়া হয় তিনি সেটা কি করেন? নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি চেনার উপায় ছিল তার মোহরে নবুয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে। তিনি দেখলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিলেন। আরেক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সদকার মাল আল্লাহ নবীদেরকে নেওয়া নিষেধ করে দিয়েছেন। একটা পাইলেন। আরেকটা হলো মাহরে নবুয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, তিনি সুন্দর একটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন। তিনি তার স্কন্ধ থেকে, কাঁধ থেকে চাদরটা তিনি নামিয়ে দিলেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন যে মোহরে নবুয়াত জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। তিনি কেঁদে দিলেন। তিনি দৌড়ে আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় চুমু দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন এবং তিনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দেখেন,